তুমি শুধু ভালো হয়ে বাড়ি চলো। আমাকে সবাই ভুল বুঝেছে, তুমিও আমাকে ভুল বুঝেছো আমি জানি। আমাকে এত বড় কথা বলেছো তুমি যে তোমার দুটো ছেলে মেয়ে, আমাকে তুমি তোমার জীবন থেকে বাদই দিয়ে দিয়েছো। আমি জানি মা, তুমিও আমাকে ভালোবাসো। আমি কখনো ভাবতে পারি না যে আমি মা হারা হয়েছি, কখনো ভাবতে পারি না। তুমি প্লিজ বাড়ি চলো মা, আর কিচ্ছু চাই না আমার তোমার থেকে। প্লিজ বাড়ি চলো। ডাক্তারবাবু, মা কেমন আছে? মানে আপনাদের বাড়ির আর সবাই কোথায়? সবাই তো নিচে আছে। আপনি আমাকে বলতে পারেন স্বতন্ত্র বোস কোথায়? উনিও নিচে আছেন। কেন বলুন তো? না মানে মানে ওনার সঙ্গে একটু দরকার ছিল, প্লিজ আপনি ওনাকে একটু খবর দিন না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে ঠিক আছে, চলুন আমি আপনার সঙ্গে আসছি। নতুন কাকু, ডাক্তারবাবু এসছেন, আমাকে কিছু বলছেন না, উনি তোমাকে বলবেন বলছেন। কোনো বিপদ আপদ হয়নি তো? তুমি কি চাও সেটাই হোক? ছি ছি, এসব কি বলছো? আমি তো শুধু জানতে চেয়েছি কোনো বিপদ আপদ সত্যি হয়নি তো? ডাক্তারবাবু তো তোমার নতুন কাকুর সাথে কথা বলতে চাইছেন। বুবলাই তো উপরে ছিল, তাহলে বুবলাইয়ের সাথে কথা বললেন না কেন? ডাক্তার, মা কেমন আছে? ডক্টর, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়েটা নিরাপদ তো? ডাক্তারবাবু, জ্ঞান এসেছে, প্লিজ বলুন না। দেখুন, ঘটনা যেটা ঘটেছে সেটা হলো যে অপারেশন তো সাকসেসফুল, বাট পেশেন্ট কিন্তু খুব অ্যানিমিক ছিল, সেই কারণে অনেকটা ব্লাড দিতে হয়েছে। আর অপারেশনের ফলে অনেকটা ব্লাড বেরিয়েও গেছে, আর সেই কারণে ওনার জ্ঞান ফিরলেও ওনাকে কিন্তু 24 আওয়ার্স আমাদেরকে স্ট্রং মনিটরিংয়ে রাখতে হবে। আর 24 আওয়ার্স কাটলে তবেই আমরা বুঝতে পারবো যে উনি কতটা ইমপ্রুভ করেছেন। তার মানে আমি এটাই বলতে চাইছি, উনি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ নন। কিরে মিঠি, কাঁদছিস কেন? তোমার কি? আমি কাঁদি যাই করি তাতে তোমার কি? মায়ের যদি কিছু হয় তাহলে তোমার কি কিছু যায় আসে নতুন কাকু? তোমার তো কিছু যাবে না। যদি কিছু হয় তাহলে তাহলে আমার যাবে, আমাদের যাবে। তোমার তো কিছু হবে না। তুমি এই নিয়ে প্লিজ আর কথা বলো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।